12:30 থেকে 1টার মধ্যে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং তার সুনন্দা সরকার এবং তার হাজব্যান্ড বাবু সরকারের নেতৃত্বে আমার উপর চড়াও হয় এবং আমাকে ফেলে মারধর করে। যেহেতু আমরা এই 18 ওয়ার্ডে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বলে আজকে আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছে এবং আমাদের আরও লোক হয়েছে। আমার সঙ্গে কি, আমি তো হেলথে কাজ করছিলাম, মানে ওষুধ দিয়েছিলাম, তো হঠাৎ করে দেখছি 3-4জন মিলে এসছে, আমাকে এই ফিট দিয়ে মেরে ফেলেছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তারপরে সবাই তুলে আমাকে হসপিটালে নিয়ে গেল। আমাদের ছেলেদেরকে ধরে ধরে মারছে, তৃণমূল কর্মীরা আক্রান্ত, ইট দিয়ে মারছে, বাঁশ দিয়ে মারছে, বারবার থানায় জানিয়েছি। হাতে ইট আমাকেই মারতে এসছে, এরপর আর কি বলবো। খুব খারাপ লাগছে যে সারাদিন মানুষের জন্য কাজ করে পরিশ্রম করে তারপর প্রাপ্তি এইগুলো সারা এলাকায় উত্তপ্ত করে বেড়াচ্ছে, এটাই আর কি। কোনো ইমেজ খারাপ হয়নি। দল সাধারণ মানুষের জন্য কাজ করতে বলে, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি। তারপরে একটা হেলথে কাজ করছে, তার মাথাটাকে ফাটিয়ে দিলে কি বলবো বলুন তো। ইট দিয়ে মাথা ফাটাচ্ছে, বাঁশ দিয়ে মারছে, এইটাই এই অবস্থা। আমার হাজব্যান্ড ছাড়াতে গিয়ে তার মাথায় বাড়ি পড়ে গেল, আমার পুরনো কর্মী তার পায়ে বাড়ি পড়ে গেল। মারপিট করবে? এতে আমাদের তৃণমূল ভোট দিয়ে জিতিয়েছে। দিদির জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি, সব কিছু দিদির জন্য। দিদির এইভাবে নামটাকে বদনাম করার কারো অধিকার নেই। কিন্তু এটুকু বলতে পারি, যে কজনের নাম, এরা কেউ ইলেকশানে, আমাদের সুদীপদার ইলেকশানে কাজ করেনি। এরা ভেতরে ভেতরে আমাদের ওয়ার্ড থেকে হারানোর চেষ্টা করেছে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারিনি বলে একটা ওদের কষ্ট হয়েছে মনে, তারই রিয়াকশান চলছে। এটা আফটার এফেক্ট। এটা কি মানে কারণটা কি আছে তাহলে? মানে কারণটা তদন্ত সাপেক্ষ। আমি এখানে ইলিগাল বরদাস্ত করি না, ইলিগাল করতে দিই না। এখানে সাট্টা জুয়া এসব চালাবে, এগুলো আমি বিরোধী। তার জন্য একাধিক আমার কাছে পিটিশন করা আছে এবং মানুষও আমার এসে জানায় এইগুলো আমার কাছে করা হচ্ছে। ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যদি কোথাও কোনো মতপার্থক্য থাকে বা কেউ যদি কোনো অন্যায়ও করে থাকে, তাহলেও আমাদের সিনিয়র নেতৃত্ব বা যারা জনপ্রতিনিধি, তাদের প্রকাশ্য আচরণের ক্ষেত্রে একটা সংযম দেখানো উচিত। এই ধরনের তার আগে কি ঘটেছে, পরে কি ঘটেছে আমি জানি না, কিন্তু যেটাই ঘটে থাকুক সেটা আইনের ব্যবস্থায় বা সাংগঠনিক বৈঠক করে সেগুলোকে সমাধান করা উচিত। এমন কোনো দৃশ্যের অবতারণা করা উচিত নয় যেটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে।